গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে সকাল সকাল দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটার। বিছানা টিছানা সব গুছানো হয়ে গেছে, সব ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তার আগে আমার সকালে টিফিন হয়ে গেছে, একটু লুচি করেছিলাম আর কড়াইশুঁটি দিয়ে ঘুগনি করেছিলাম। আর সেইগুলো করতে করতে অনেক লেট হয়ে গেল। সকালের কাজ বলতে টিফিন সব হয়ে গেছে, সবাইকে টিফিন দিয়েও দিয়েছি, সবার টিফিন খাওয়া হয়ে গেছে। আমি এখনও খাইনি, আমি ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে খাবো। আর ঘরটার মুছে নেব এখন। এই যে ঘরটার মুছে টুছে আমি এখন সবার জন্যে খাবার টাবার দিয়ে দিচ্ছি। এখন সবার খাবার বলতে আমার হাজব্যান্ডের খাবারটা দিয়েছিলাম, তখন হাজব্যান্ডের আর শাশুড়ি মার খাবারটা দিয়েছিলাম। আর কাজের দিদির খাবার দেওয়া হয়নি, আমার শ্বশুরমশাইয়ের খাবার দেওয়া হয়নি তখনও, তারপরে দিয়ে দিয়েছি। আর এই যে আমার লুচিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খেতে বসেছি নিয়ে। আর দেখো এতটা তরকারি রয়ে গেছে, এখনও সকালের খাবার পরে এতটা তরকারি রয়ে গেছে, দুপুরে খেয়ে নেব। আর কড়াই টড়াই পরিষ্কার করে তারপরে দুপুরে রান্না করব। আর এই যে এখন মাংস নিয়ে এসছে, আজকে রবিবার, তাই জন্য চিকেন নিয়ে এসেছে। আর ওই যে টমেটো নিয়ে এসেছে, টমেটোর চাটনিটাও হবে। আর এই যে এখন চিকেনটা ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন লঙ্কা কেটে নিয়েছি। রসুনগুলো এখনও বাছা হয়নি, দেখতেই পাচ্ছ। আর এই যে অল্প করে কাঁচকলা আলু দিয়ে একটু তরকারি হবে। আর এই যে আলুটা ভেজে নিয়েছি, আলুগুলো সব ভেজে নিলাম, নিয়ে এখন মশলাটাও করে নিয়েছি। এই যে এখন পেঁয়াজটা ফোড়নে দিলাম আর এই ক্যাপসিকামটা দেব। আজকে একটু ক্যাপসিকাম দিয়েই চিকেনটা রান্না করব। চিকেনটা ক্যাপসিকাম দিয়ে রান্না করলে খুব সুন্দর স্মেল হয়, গন্ধটা খুব সুন্দর ভালো আসে। ওই জন্য ক্যাপসিকামগুলো বড় বড় করে কেটে নিয়েছি, ওটাই দেব। আর এই যে হালকা একটু ভেজে নেব, নিয়ে যে মশলাগুলো করেছিলাম পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব একসঙ্গে দিয়ে মশলাটা করে নিয়েছি। এই যে মশলাটা করে নিয়েছি, ওইটাই এখন মশলাটা দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা ওর মধ্যে দেব। এখন চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়নি, কেননা অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই এলাম। এই যে পেঁয়াজ রসুন সব দিয়ে দিয়েছি, বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে কষাটা ভালো হয়ে গেছে, এখন চিকেনটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেব। আর এই যে সব দিয়ে দিলাম, ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে ক্যাপসিকামগুলো বেশি গলে যাবে না, গোটা গোটাই থাকবে। আবার মনে করছি যে ক্যাপসিকামগুলো গলে যায় নাকি, কিন্তু গলে যায়নি, সব ভালোই ছিল। আর এই যে এখন চিকেনটা কষিয়ে নিচ্ছি। দুপুরে আজকে এই পর্যন্ত মেনু হবে, কাঁচকলার তরকারি হবে আর টমেটো দিয়ে চাটনি করব একটু, আর ওই মাংসর ঝোলটা ওই দিয়েই আজকে খাওয়া হবে। আর এই যে দেখো এক পাশে কলার তরকারি বসিয়েছি আর এক পাশে এই চিকেনটা কষা হয়ে গেছে, একদম কষা কমপ্লিট হয়ে গেছে। জল দিয়ে দেবো, দিয়ে দিলেই ঝোলটা হয়ে যাবে। আর এই যে আমার এখন কষা কমপ্লিট, এই যে ঝোল দিয়ে দিয়েছি, মাংসর ঝোলটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ক্যাপসিকামগুলো একদম ভালোই রয়েছে। এই যে আর এই যে কড়াইশুঁটির তরকারিটা রয়ে গেছে, আর চিকেনের লাল লাল ঝোল কমপ্লিট আমাদের। আর এই চাটনি, একটু মাছ ছিল, সেই মাছটা একটু মশলা দিয়ে মাখা মাখা তরকারি করেছি। আর স্যালাড কেটে নিয়েছি, দেখতেই পেলে, পেঁয়াজ শসা রসুন বলছি, পেঁয়াজ শসা টমেটো দিয়ে স্যালাড করে নিয়েছি। আর এই যে কাঁচকলার তরকারিটা এইখানে এই যে রেখেছি। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। এই যে বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের খাবারটা এক্ষুনি দিয়ে এলাম, দিয়ে ড্রেসটা পাল্টে জামা কাপড় শাড়ি পরে গেছিলাম, শাড়িটা পাল্টে এসেছি, এখন খেয়ে নেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আমি ততক্ষণে ভাতটা খেয়ে নিই। আর এই যে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2-2:30 বেজে গেছে, আর আমি এখন ভাত খেতে বসেছি। আর এই যে ভাতটা খাওয়ার সময় আমি জলটা খেয়েছিলাম,
সব সময় খাওয়ার আগে জলটা খেয়ে নিই, তারপরে মাঝে আর খেতে না হয়, কিন্তু জলটা খেয়ে আমার বুকের মধ্যে একটু ব্যথা করছিল। তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে, জলটা খাওয়ার সাথে সাথেই বুকটা ব্যথা করছিল। তারপরে জলটা সরে গেলে ঠিক হয়ে গেছিলো। অনেক সময় এরকম হয় অনেকেরই। তাহলে সবাই বন্ধুরা ভালো থাকবে, ততক্ষণের জন্য টাটা। আবার পরে ফিরে আসছি নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবে। আর এখন এই যে চিকেন দিয়ে আমি ভাত খেয়ে নিচ্ছি। কলার তরকারি অল্প নিয়েছিলাম, কলার তরকারিটা খেয়ে নিলাম। আর ওই বাটিতে একটু চাটনি নিয়ে এসেছি, টমেটোর চাটনি। আর ওই মাংসটা দিয়েই ভাতটা খেয়ে নেব। তাহলে খেয়ে নিই বন্ধুরা। এই যে একটু সামনের থেকে দেখাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব, বিকেলবেলা হয়ে যাবে এক্ষুনি। আর আমি উপরের ঘরেই খেতে আসি, সাধারণত উপরের ঘরেই খাই। আর এই যে এখন খেয়ে নিচ্ছি। টাটা বন্ধুরা।